ভাবুন তো, আপনি সারাদিন না খেয়ে না পান করে রোজা রাখলেন, ক্ষুধা সহ্য করলেন, তৃষ্ণা সহ্য করলেন, কিন্তু ইফতারের সময় আল্লাহ বললেন, তোমার এই রোজা আমি গ্রহণ করিনি। কেমন লাগবে তখন? আমরা অনেকেই মনে করি রোজা মানে শুধু না খাওয়া। সতর্ক করে বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু অনেক রোজাদার আছে যারা রোজা রেখে শুধু ক্ষুধা আর তৃষ্ণাই পায়। আজকের এই ভিডিওতে আমরা জানব রমজানে এমন 5টি মারাত্মক ভুল যেগুলো করলে আপনার রোজা কবুল নাও হতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, হয়তো আজকের এই কথাগুলো আপনার জীবন বদলে দেবে। ভুল নাম্বার 1, গীবত ও পরনিন্দা করা। রোজা রেখে যদি আমরা মানুষের বদনাম করি, পেছনে কথা বলি, অপবাদ দেই, তাহলে কি রোজার আসল উদ্দেশ্য পূরণ হচ্ছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কথা ও খারাপ কাজ ত্যাগ করল না, তার শুধু না খেয়ে থাকার কোনো মূল্য নেই। ভাবুন, সারাদিন রোজা রেখে ইফতারের আগে আপনি কারো সমালোচনা করলেন। এই একটি গুনাহ আপনার সারা দিনের আমল নষ্ট করে দিতে পারে। ভুল নাম্বার 2, নামাজে অবহেলা করা। অনেকে রোজা রাখে কিন্তু ফজর ঘুমিয়ে কাটায়, জোহর কাজের অজুহাতে পড়ে না, এশা ও তারাবি বাদ দেয়। প্রশ্ন হলো, যে ব্যক্তি ফরজ নামাজ ঠিক রাখে না, তার রোজা কতটা নিরাপদ? রোজা ও নামাজ একে অপরের সাথে সম্পর্কিত। নামাজ ছাড়া রোজা পূর্ণতা পায় না। রমজান এসেছে আপনাকে আল্লাহর কাছে ফিরিয়ে আনতে, আর আপনি যদি নামাজে ছেড়ে দেন, তাহলে কিভাবে রোজা কবুলের আশা করবেন? ভুল নাম্বার 3, হারাম জিনিস দেখা ও শোনা। রোজা রেখে যদি আপনি হারাম ভিডিও দেখেন, অশ্লীল কন্টেন্ট দেখেন, হারাম গান বা কথাবার্তা শোনেন, তাহলে আপনার চোখ কি রোজা রেখেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রোজার ঢাল স্বরূপ, কিন্তু আপনি যদি নিজে সেই ঢাল ভেঙে ফেলেন। আজকের যুগের সবচেয়ে বড় ফিতনা মোবাইল। রমজানে এই একটি জিনিসই আমাদের ইবাদত নষ্ট করে দেয়। চেষ্টা করুন রমজানে সোশ্যাল মিডিয়া কমিয়ে দিন, কোরআনের সাথে সময় বাড়ান। ভুল নাম্বার 4, ইফতার ও সেহরিতে অপচয়। রমজান সংযমের মাস, কিন্তু আমরা কি করি? ইফতারে টেবিল ভর্তি খাবার অর্ধেক পড়ে থাকে, নষ্ট হয়। যে মাস আমাদের শিখায় ক্ষুধার কষ্ট, সেই মাসে আমরা খাবার অপচয় করি। আল্লাহ অপচয়কারীদের পছন্দ করেন না। সাধারণ ইফতার করুন, সুন্নাহ অনুসরণ করুন। খেজুর, পানি, অল্প খাবার, এটাই বরকতময়। ভুল নাম্বার 5, রমজানকে শুধুই রুটিন বানিয়ে ফেলা। সবচেয়ে ভয়ঙ্কর ভুল, রমজানকে অভ্যাসে পরিণত করা। রোজা রাখছি কারণ সবাই রাখছে, তারাবি পড়ছি কারণ সমাজ দেখে, কিন্তু হৃদয়ে কি পরিবর্তন এসেছে? রমজান এসেছে আপনাকে বদলাতে। যদি রমজান শেষে আপনি আগের মতোই থাকেন, তাহলে কিছু একটা ভুল হয়েছে। রোজা কবুলের 5টি উপায়। এখন প্রশ্ন, তাহলে আমরা কি করব? নিয়ত ঠিক করুন, গীবত থেকে বাঁচুন, 5 ওয়াক্ত নামাজ ঠিক করুন, প্রতিদিন কোরআন পড়ুন, গোপনে দোয়া করুন। রমজানে একটি দোয়া কবুল হতে পারে যা আপনার পুরো জীবন বদলে দেবে। ভাবুন তো, এই রমজান হয়তো আপনার জীবনের শেষ রমজান। আপনি কি চান এই রমজান আপনার গুনাহ মাফের কারণ হোক, নাকি শুধু ক্ষুধা তৃষ্ণার মাস হয়ে থাকুক? আজ থেকেই সিদ্ধান্ত নিন, এই 5টি ভুল আর করবেন না। আল্লাহ আমাদের সবাইকে কবুল রোজাদার বানান। আমিন।